হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আর সামনেই চলে এসেছে ক্রিসমাস। আর ক্রিসমাস উপলক্ষে আমরা কিন্তু পুরো ডিসেম্বর মাস ধরেই নানা রকম কেক খেয়ে থাকি এবং কেক বানানোর চেষ্টাও করে থাকি। তো আজকে সেরকমই একটা কেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি। আর সব থেকে বড়ো কথা, এই কেকটার মধ্যে আমি কিন্তু কোনো রকম দই ইউজ করব না, ময়দা ইউজ করব না এবং ওভেনেও কিন্তু করব না। কড়ার মধ্যেই কিন্তু আমি এই কেকটা বানিয়ে দেখাবো। আর এটা আজকে আমি বানাচ্ছি ড্রাই ফ্রুট কেক। তবে কেকটা এত সুন্দর সফট আর এত মজার হবে খেতে, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এর মধ্যে ময়দা বা ডিম দই কোনো কিছুই নেই। খুব সহজ রেসিপি, পুরো ভেজ রেসিপি। যে কোনো সময় তোমরা কিন্তু এটা ঘরে বানিয়ে নিতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। কেক বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি নিয়েছি 1 কাপ দুধ, লিকুইড দুধ নিয়েছি। যেহেতু আমরা দই ইউজ করছি না, তাই এই দুধের মধ্যেই আমি 1 কাপ দুধের সঙ্গে 1 মুখা দিয়েছি ভিনিগার, হোয়াইট ভিনিগার বা সিনথেটিক ভিনিগার, যেটা প্লেন ভিনিগার হয় সেটা। ভিনিগার দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। এতে করে দুধটা হালকা একটু ছানা ছানা ভাব হবে। এর মধ্যে আমি 1/4 কাপ দিয়েছি চিনি। এই চিনিটা কিন্তু আমি গুঁড়ো চিনি ইউজ করেছি, এটা কিন্তু নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1/4 কাপ আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। তোমরা চাইলে এর মধ্যে বাটারও ইউজ করতে পারবে, তবে আমি একদম সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি। ঘরোয়া যেগুলো উপকরণ সবসময় ঘরে থাকে সেগুলো দিয়ে আজকে দেখাচ্ছি, তাই এখানে রিফাইন অয়েল ইউজ করেছি। ভালো করে রিফাইন অয়েলটাকেও এর মধ্যে মিশিয়ে নিলাম। দেখো, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার। তোমরা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারো, তবে নর্মালি ভ্যানিলা ফ্লেভারটাই কিন্তু কেকে বেশি ভালো লাগে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা কেক মোল্ড নিয়েছি, আর রাউন্ড শেপের আমি নিয়েছি। তোমরা যে কোনো শেপের নিতে পারো, অথবা তোমরা ঘরে থাকা যে কোনো বাটির মধ্যেও কিন্তু, টিফিন বাটিতেও এটা করে নিতে পারবে। মোল্ডটাতে আমি অয়েল লাগিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে 1 চামচ আটা দিয়ে ভালো করে এটার মধ্যে কোট করে নিয়েছি। এবার এদিকে একটা চালনি নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ নিয়েছি আটা। এটা কিন্তু আটা নিয়েছি, ময়দা নয়। আটাটা ভালো করে চেলে নিচ্ছি। আর এখানে তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারবে, তবে আমি হেলদিভাবে কেকটা বানাবো। আর ময়দা আজকাল অনেকেই খেতে চায় না, তাই এখানে আটা দিয়ে কেকটা বানাচ্ছি। এর মধ্যে 1 চামচ দিয়েছি বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা আমি দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু চেলে নিয়ে এর মধ্যে অ্যাড করবে, তাহলে কিন্তু কেকটা বেশি ফ্লাফি হবে আর সফট হবে অনেকটা। তো দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। এদিকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা স্প্যাচুলা নিয়েছি, স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমার গলাতে একটু সমস্যা, যে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, আওয়াজটা আমার একটু অন্যরকম আসছে। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুট অ্যাড করব। যেহেতু ড্রাই ফ্রুট কেক, তাই ড্রাই ফ্রুট তো অবশ্যই অ্যাড করতে হবে। এখানে আমি কাজু, আলমন্ড নিয়েছি, পেস্তা নিয়েছি, আখরোট, আর সঙ্গে কিছু নিয়েছি কিশমিশ। এগুলোকে ভালো করে কুচি করে রেখেছিলাম। কিশমিশটা আমি গোটায় রেখেছি। এর মধ্যে থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প বলতে বেশিটাই দিয়েছি, অল্প একটু রেখে দিচ্ছি। পরে এটা তোমাদের দেখাবো যে আমি কেন রেখে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের সঙ্গে। আর এই মেশানোর কাজটা কিন্তু খুব হালকা হাতে করে নিতে হবে, আর খুব বেশি সময় ধরে কিন্তু এই কাজটা করা যাবে না। এদিকে আমার কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আগের থেকে রেডি করে রাখা কেক মোল্ডটা নিয়ে নিলাম। ওর মধ্যে আমি ব্যাটারটা পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এর মধ্যে দিয়ে এবার এই বাটিটাকে কয়েকবার ট্যাপ করব, এতে করে এর ভেতরে ফাঁকগুলো কিন্তু পুরো ভরে যাবে। আর আমি যেহেতু আজকে ওভেনে বেক করছি না, কড়াইতে বেক করে তোমাদের দেখাবো, তাই এখানে আমি একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি। আর কড়াইটা কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট কেকটাকে আমি বেক করব। আর এই কাজটা তোমরা কিন্তু প্রেসার কুকারে বা কোনো সসপ্যানেও করতে পারবে, যেটা ঢাকনাটা সুন্দরভাবে লাগানো যায় সেরকম পাত্রেও করতে পারবে। এখানে 30 মিনিটের মতন হয়েছে, আমি একটু ঢাকনাটা খুলে নিলাম। দেখো কেকটা কিন্তু ফুলে অনেকটাই উপরে উঠে গেছে। আর এর উপর থেকে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস যেগুলো রেখে দিয়েছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি। প্রথমে যদি দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কেকটা যখন ফুলে ওঠে তখন কিন্তু ড্রাই ফ্রুটগুলো নিচে চলে যায়, ভেতরে ঢুকে যায়। তাই আমি এখন দিয়ে দিলাম, তাতে করে সুন্দর কিন্তু উপর দিকেই থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে।
উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে এটাকে আমি আবারও ঢাকনা লাগিয়ে দিয়েছি। এটা 15 থেকে 20 মিনিট আবারও বেক করে নিচ্ছি। এদিকে দেখো আরও 15 মিনিটের মতন হয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি, চাকুটা একদম প্লেন বের হয়েছে, তার মানে কেকটা আমার একদম রেডি। এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর কেটে আমি তোমাদের ভেতরটা দেখাবো। আর এই কেকটা বেক করার সময় তোমাদের যদি টাইমিংসের প্রবলেম থাকে তবে 30 থেকে 35 মিনিট হওয়ার পর তোমরা একবার চেক করে নেবে। এদিকে দেখো কেকটা আমি বের করে রেখেছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ছেড়ে দিচ্ছে দেখতেই পেলে। এবার উপর থেকে একটা প্লেট বসিয়ে আমি এটাকে উল্টো করে দিলাম। এবার কেকটাকে আমি সোজা করে নিচ্ছি আর দেখো কেকের কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অনেকটা ফ্লাফিও হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছো। আর তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি এটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে দেখো। আর আমার এই কেকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তোমাদের কমেন্টসের আমি অপেক্ষা করে থাকি এবং তোমরা কমেন্টস করলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এদিকে কেকটা আমি কেটে নিয়েছি দেখো, আর 3 পিস করেছি, তার মাঝখান থেকে একটা পিস বের করে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো। আটা দিয়ে এত সুন্দর সফট এবং ফ্লাফি কেক যদি ঘরে বানিয়ে নেওয়া যায়, ক্রিসমাসে কিন্তু আর বাইরে থেকে কেক কিনে আনার কোনো দরকার নেই। একদম ঘরোয়া উপকরণে কিন্তু খুব সহজে এই কেকটা তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। আর ড্রাই ফ্রুট না থাকলে এটা কিন্তু প্লেনও বানিয়ে নিতে পারবে, সেক্ষেত্রেও অনেক মজার হবে। অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে কেকটা অনেক ভালো লাগবে। আর আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।